আহ শুরুতে অনুরোধ থাকলো, আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আপনার কথা শুনে মনে হইলো যে ঘরে যদি চোর আসে, ডাকাত আছে, ছেচর আছে, লম্পট আছে, এদের জামাই আদরে ঘরে জায়গা দেওয়ার দরকার, এদের চর থাপ্পড় দেওয়ার দরকার কি? বিষয়টা এরকম। আপনি কি জানেন যে গতকাল 135 টাকার মাছ চুরির জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশি নাগরিক? আপনি কি জানেন যে গাজীপুরে পরশুদিন 3 জনকে পিটিয়ে মেরে, 2 জন নাকি 3 জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে গরু চুরির কারণে? তাহলে আপনি কেন আপনার দেশের মধ্যে গরু চোর, 130 টাকার মাছ চোরকে পিটিয়ে মেরে ফেলেন না? আপনি যদি এখন ভারতের সেনাবাহিনীকে পরামর্শ দেন, তারা কেন জামাই আদর করে না? এটা বিষয়টা কেমন হয়ে গেল? এখন বলবেন আন্তর্জাতিক আইনের দোহাই দিবেন, ঠিক আছে, ভালো কথা। আন্তর্জাতিক আইনে তো আপনি গুলি করতে পারেন না। আন্তর্জাতিক আইন তো দূরের কথা, বাংলাদেশের আইনেই তো আপনি বর্ডার ক্রস করতেই পারেন না। বরং যারা যারা যাবে, একজনকে জেল দিয়েছেন আপনি। আপনার দেশে এই যে যে 15 জন গিয়েছিল, 2 জন মারা গেছে, 13 জন ফিরে আসছে। বাংলাদেশের আইনে তো আপনি তাদের জেল দিবেন, কারণ তারা বাংলাদেশের ভূমি অবৈধ উপায়ে বাংলাদেশের ভূমি থেকে অন্য জায়গায় চলে গেছে। এটা বাংলাদেশ আইনে তার জেল হয়। আপনি জিজ্ঞেস করেন, যারা বিডিআর চাকরি করে জিজ্ঞেস করেন, উকিলকে জিজ্ঞেস করেন, যে কোনো উকিল, যে কোনো সীমান্ত রক্ষীকে জিজ্ঞেস করেন, বাংলাদেশ আইনে এটা অবৈধ। আপনার সাথে যে আমার এত খাতির, আমার ভাতিজা বা আমার ভাগিনা বা আমার জামাই যদি রাতের একটা সময় আপনার গ্রামে ঢুকে পড়ে, একটা সময়, ভাই আমার এলাকায় আমি পাখি শিকার করতে গিয়েছিলাম রাতের বেলা, আমাদের ডাকাত বলে প্রায় মেরে ফেলছিল আমাদের। অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। আমার সাথে ছিল রোমান তালুকদার নামে এক ছেলে, আমার মোস্ট জুনিয়র। সে আর আমি, শিকারের নেশাটা সে আমার মোস্ট জুনিয়র হলো, তার কাছ থেকে পেয়েছে। আমি সেখানে একটা সময় আমার শিকারে নেমেছি, পাখি শিকার করতে গিয়েছিলাম। আমরা বেঁচে গেছি কেন জানেন? কাকতালীয় ভাবে, আমরা যে হাই স্কুলে পড়তাম, রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুল সরিষাবাড়ি, সেই শিক্ষক ছিলেন একজন বারিক, আব্দুল বারি কমান্ডার নামে, আমাদের ইংরেজি শিক্ষক। কাকতালীয় ভাবে তার যেখানে আমরা আটকে গেছি, আটকে ফেলেছে, মেরে ফেলবে, সেইখানে সেই স্যারেরকে যখন আমরা বলছি বাড়ি কোথায়, সিমলা বাজার সরিষাবাড়ি, তো বলছে যে আমাকে তোমার শিক্ষকের নাম বলো। তো আমি বললাম 4-5 জনের নাম বলছি। বলছে আরো বলো। তো তখন বারিক স্যারের নাম বলছি। বলছে তোমারে চিনবে, তুমি তারে চিনো? আমার স্যার আমি চিনবো না? সেই স্যারকে আনার পরে আমরা জানে বেঁচে যাই। আমার থানা একেবারে শেষে, সিরাজগঞ্জের কাছাকাছি। আমার এলাকাতে আমি রাতের বেলা পাখি, মানে আপনি তো জানেন যে পাখি, শীতের পাখি, তখন শীতের পাখি ভোরে পাওয়া যায় অনেক। তো আমরা সেই জন্য খুব ভোরে চলে রাতে রওনা দিয়েছিলাম। আমার এলাকায় সরিষাবাড়ির লোকে আমাকে মেরে ফেলতেছিল বা মারা যাইতে পারতাম, ওই স্যারের জন্য বেঁচে গেছি আমি এবং রোমান তালুকদার, সালাম তালুকদারের ভাতিজা, ঠিক আছে, কফিল উদ্দিন তালুকদারের ছেলে। তো তাহলে আমার দেশে যদি আমাকে মেরে ফেলতে চায়, আর 2টা উদাহরণ দিলাম, মেরে ফেলা, আপনি সীমান্তে কেন আশা করেন জামাই আদর করবে? ভারত কি আমাদের যারা গরু চুরি করতে যায় মুরগি, তারা কি দুলাভাই হয় ভারত? আপনি তো এই কথাটা বললেন, বাংলাদেশের কোন আইনে আছে আপনি বাংলাদেশ থেকে স্লোগান দিবেন ভারতকে দখল করবেন? কোন আইনে এটা বলা যায়? কোন আইনে বলা যায় যে শুভেন্দু অধিকারীকে আপনি মেরে ফেলবেন? কোন আইনে বলা যায় আপনি মিছিল করতে করতে বলবেন নরেন্দ্র মোদীকে মেরে ফেলবেন? প্রকাশিত বলতেছে বাংলাদেশের লোক। কোন আইনে আপনি বলবেন যে জেহাদ করে ভারত দখল করবেন? কোন আইনে বলেন আপনি? তো এই সমস্ত আপনার ঘরে যদি ধরা সাপ আসে, তাও না হয় দেখলেন যে ধরা সাপ মারিস না, কামড় দিলে কিছু হবে না। কিন্তু আপনার বাড়িতে যদি গোখরা সাপ ঢুকে, আপনি কি তার দুধ খাওয়াবেন? যদিও সাপে দুধ খায় না, আপনি কি তাকে বালিশে যায়, বিছানায় বালিশ দিয়ে দিবেন, শুয়ে থাকো বাবা? আইন শুধু ভারতের বেলায়। আপনি জান কেন? আপনার বক্তব্য হইলো যে আমার অসুখ হয়েছে, আমাকে এখন তুমি ওষুধ দাও। আরে ভাই, অসুখ হইলো কেন আপনার? এই কারণটা কেন? আপনাকে যেতে বলেছে কে? আজকে কি আপনি দেখেছেন যে একজন বিজিবি কি বলেছে? সে ভিডিওটা আপনি পেয়েছেন কিনা জানি না। বাংলাদেশের মানুষ সব গরু ছেড়ে দেয় ভারতীয় সীমান্তে ঘাস খেতে। চুলকানি আপনি, বিষয়টা এরকম, আপনি মৌসাকে ঢিল মেরে বলবেন মৌমাছি আমাকে কামড়াইলো কেন? বিষয়টা এরকম না। আপনার মৌসাকে ঢিল দিতে বলেছে কে? আপনাদের দাবি বা আমাদের বামপন্থীদের দাবি, মানবতাবাদীদের দাবি, ভালো কথা, আপনার সাথে আমি একমত, সীমান্ত হত্যা হবে কেন? আপনি জান কেন? ভারত তো গরুর মুদ খাওয়ার দেশ,
তাই না? ভারত তো, ভারতের জনগণ তো রাস্তায় হাগে মুতে, তাই না? কত পিছিয়ে পড়া। আপনি সেখানে যান কেন? লজ্জা থাকা উচিত তো। আপনি চুল গায়ে ঘাও বানাবেন আর বলবেন আর ঘাও বড় হয় কেন? সীমান্তের কথা বলতেছেন, আইনের কথা বলতেছেন। আপনি আপনি নিজের দেশের সীমান্ত পার হয়ে তো বেআইনি, তারপর আবার আরেক দেশের সীমান্তে আপনি চলে গেছেন, তারপরেও আর একটা অপরাধ করেছেন, আপনি চুরি করতে গেছেন, তোরা কারবারি করতে গেছেন, আপনি তো মারবেই। কেন মারবেন আপনাকে? আপনি কেন জানেন? কেন আপনি জানেন না? আপনি কুমিরের সামনে, মানে মানে যে যে জলে কুমির আছে, যে নদীতে, আপনি বলেন আমি তো সাঁতার কাটতে গেছি, আমার কামড় দিয়ে কুমির খাইলো কেন? বিষয়টা এরকম না। প্রথমে তাকে মর্দে মুজাহিদ, সব সব তো জিহাদ করবে, জিহাদ করতে গেছে তো এগুলো আসলে। খাবেন ভারতের, পরবেন ভারতের, চোরাকারবি করবেন ভারতের, আবার সেই ভারতকে গালি দিবেন, আবার সেই ভারত আপনার চিকিৎসা করবে, হাসপাতাল নিয়ে চিকিৎসা করছে, এটি তোর কপাল। বাংলাদেশ যদি হয়তো জিন্দগিতে হাসপাতালে নিতেন, আপনি বলেন বাংলাদেশে কোনো বিজিবি ভারতের কোনো হিন্দুকে যদি এভাবে ধরতে পারতো চোরাকার বাড়ি, তারা হাসপাতালে নিত কিনা? এটুকু আমাকে বলেন। ভারত এত খারাপ, সেই দেশে আপনি যাবেন কেন? প্রথম প্রশ্ন। আপনার চান কেন? আপনি কে যেতে? ভারত কি বলেছে তুমি আসো? আপনি জানেন না, তাহলে তো লেখা চুকে যায়। অর্থাৎ আপনি বলতেছেন যে এই দেয়ালটা আমার উপরে ধসে পড়লো কেন? আরে ভাই, আপনি দেয়ালের কাছে যান কেন? জানেনই তো এই দেয়ালটা নরম বা পুরনো বা বিপজ্জনক, আপনি জানেন না? আপনি রেলগাড়ির সামনে না গিয়ে যদি বলেন যে আমার উপর রেলগাড়ি গেল কেন, বিষয়টা এরকম হয়ে গেল না? ওই যত আইনের দোহাই দেন, আইনের দোহাই দায় শুধু ভারতের, মানে সব দায় শুধু ভারতের। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ গত 20 বছরে আমার দেখা মতে, মানে আগে তো আছেই, এখন তো হচ্ছেই। আমি 2020 সালের পর্যন্ত আপনাকে বললাম, 2001 থেকে 2020 সাল পর্যন্ত আমার চোখে দেখা হাজারো না লাখো লক্ষ মানুষ মাগনা চিকিৎসা করে আসছে ভারত থেকে। আসার সময় রেলে টিকিটও নিয়ে আসছে, আবার এক্সট্রা পয়সাও নিয়ে আসছে হাসপাতাল থেকে। অনেক ধনী মানুষও নিয়ে আসছে, গরিব না। একটা মানুষকে আপনি কোনোদিন শুনছেন যে ভারত থেকে মাগনা? আমি ছাড়া, আমি শেখ ফরিদ ছাড়া আপনাদের এই কথাটা কে বলেছে? বলেন। বাংলাদেশে কোনো সাংবাদিক বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো নেতা বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো রুগী বলেছে? বলে নাই। বাংলাদেশে কোনো ডাক্তার বলেছে? বলে নাই। এটা কি শুধু আমিই জানি আর কেউ? আচ্ছা, আমি জানি আর মনে করেন রুগীরা জানি। জীবনে কোনোদিন কেউ ফেসবুকে লিখছে যে হে ভারত সরকার, আমি তোমার দেশ থেকে বা তোমার হাসপাতাল থেকে বা ওই হাসপাতালের নাম নিয়ে, কারণ নরেন্দ্র মোদীর নাম নিলে তো আবার ইমান চলে যাবে, তাই না? বেশ তো বাতিল হয়ে যেতে পারে। আপনি যে হাসপাতাল থেকে চিকিৎসা করে আসছেন, সেই হাসপাতালের নাম লেখে একটা পোস্ট দিতেন, দিয়ে বলতেন এই হাসপাতাল থেকে আমি ফ্রি অফ কস্টে চিকিৎসা করে আসছি। আজ পর্যন্ত শুনেছেন কোনোদিন কোন বাংলাদেশি মুসলমান এটা বলেছে? মুসলমানের কথা কি বলবো, হিন্দুরাই তো বলে নেই, বাংলাদেশি হিন্দুরাও তো বলে নেই চিকিৎসা করে এসে আমার না। আমি আপনাদের প্রথম জানিয়েছি। দেখে মনে করছেন বুদ্ধিজীবীরা জানে না? জানে, কিন্তু তারা বলবে না, কারণ ভাষণের এইখানে কি বলবো আর, আমরা তো কৃতজ্ঞ, অকৃতজ্ঞ জাতি। আমরা উপকারের উপকার স্বীকার করি না, 71 স্বীকার করি নাই। 71 আমাদের 1 কোটি মানুষকে খাইয়েছে পড়িয়েছে, ওটা নয় তোমার। তারা বলে যে এটা তার লাভে করছে। তো ভারতে যায় যে মাগনা চিকিৎসা করে আসলা, ভারতে 3 বেলা খাইলা, আসার সময় রেলের টিকিট, বিমানের টিকিট, বাসের টিকিট, না সরি বিমানের টিকিট দেয় কিনা যাই নাই, কিন্তু রেলের টিকিট দেয় এটা আমি জানি। তুমি বাসের টিকিট নিয়ে আসলা, রেলের টিকিট নিয়ে আসলা, নিয়ে বাংলাদেশে আসলা, এটাও কি ভারতের লাভ?